আসসালামু আলাইকুম। রাহাতস এডুকেশন পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই চিত্রগুলো দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল সম্পর্কে, পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস এবং ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসে থাকে। তাহলে চলুন গুরুত্বপূর্ণ সে আলোচনাগুলো আজকে জেনে নেই। এইখানে প্রথমে আমরা আলোচনা করব দূরপ্রাচ্যের যে দেশ। দূরপ্রাচ্যের দেশগুলো কি রয়েছে? দূরপ্রাচ্যের দেশের মধ্যে রয়েছে এইখানে বড় একটি দেশ রয়েছে, এই দেশটির নাম হচ্ছে চীন। এটা হচ্ছে চীন। চীন, তারপর হচ্ছে মঙ্গোলিয়া, এখানে রয়েছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া এবং এই পাশে রয়েছে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া এবং এই পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং এখানে রয়েছে জাপান, জাপান। দূরপ্রাচ্যের দেশ, এশিয়ার দূরপ্রাচ্যের দেশ রয়েছে 5টি। এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক রয়েছে, একটি শর্টকাট টেকনিক। শর্টকাট, এই শর্টকাট টেকনিকে কিভাবে মনে রাখতে পারবেন? মনে রাখবেন যেভাবে, সেটা হচ্ছে চিন্তা কর মফিজ, চিন্তা, চিন্তা কর মফিজ, এভাবে মনে রাখা যায়। যেমন চিন্তা কর মফিজ মানে হচ্ছে চিতে হচ্ছে চীন, আর করতে হচ্ছে কোরিয়া, কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, আর মতে হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া এবং জতে হচ্ছে জাপান, জতে হচ্ছে জাপান। অর্থাৎ দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে চিন্তা কর মফিজ। এই কথাটা মনে রাখলে কিন্তু আপনি দূরপ্রাচ্যের দেশগুলো সহজে মনে রাখতে পারবেন। এই এখন আমরা আসি ইন্দোচীনভুক্ত যে দেশগুলো রয়েছে, অর্থাৎ ইন্দোচীনভুক্ত দেশগুলো রয়েছে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামকে ইন্দোচীনভুক্ত দেশ বলা হয়। অর্থাৎ এই যে দেশটি দেখা যায়, এই দেশটির নাম হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া। এই দেশটির নাম হচ্ছে কম্বোডিয়া। এই যে লম্বা করে যে আরেকটি দেশ রয়েছে পাশে, এটার নাম হচ্ছে লাওস, এটার নাম হচ্ছে লাওস। এবং এই যে লম্বা অর্থাৎ ভিয়েতনাম, আগে ছিল উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, বর্তমান এই দেশটির নাম হচ্ছে সরাসরি ভিয়েতনাম, ভিয়েতনাম। ভিয়েতনাম কিন্তু দীর্ঘ ৩৫ বছর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। এই ভিয়েতনাম অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ ভিয়েতনাম। এই ভিয়েতনাম সহ অর্থাৎ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই 3টি দেশকে ইন্দোচীনভুক্ত দেশ বলা হয়। সবগুলো দেশে ফ্রান্সের উপনিবেশ ছিল। অর্থাৎ ইন্দোচীনভুক্ত দেশগুলো হচ্ছে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। সহজে আমরা এভাবে মনে রাখতে পারবো। এখানে রয়েছে মধ্য এশিয়ার দেশ, অর্থাৎ ইন্দোচীনভুক্ত ইন্দোচীনভুক্ত দেশগুলোর পরপর রয়েছে এখানে মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশও রয়েছে 5টি এবং সবগুলো দেশ হচ্ছে স্থানযুক্ত, স্থানযুক্ত সবগুলো। যেমন এই যে বড় দেশটি রয়েছে, এই দেশটির নাম হচ্ছে কাজাখস্তান, কাজা কাজাখস্তান, খস্তান। অর্থাৎ এটার দেশটির নাম হচ্ছে কাজাখস্তান। তারপর রয়েছে এইখানে রয়েছে উজবেকিস্তান, এই দেশটির নাম হচ্ছে উজবেকিস্তান, উজবেকিস্তান, উজবেকিস্তান। অর্থাৎ স্থানযুক্ত সবগুলো দেশে। তারপর রয়েছে এইখানে রয়েছে তুর্কমেনিস্তান, এখানে রয়েছে কিরগিজস্তান, এখানে রয়েছে তুর্কমেনিস্তান, কিরগিজস্তানও বলা হয়, কিরগিজস্তান, কিরগিজস্তান। এইখানে রয়েছে তাজিকিস্তান, তাজিকিস্তান, তাজিকিস্তান। এই দেশটির নাম হচ্ছে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান। এবং কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান, অর্থাৎ সবগুলো কিন্তু মধ্য এশিয়ার যে দেশগুলো, এই দেশগুলো হচ্ছে স্থানযুক্ত। কাজাখস্তান অর্থাৎ এশিয়ার মধ্যে সবচেয়ে যে বড় দেশটি রয়েছে আয়তনে, সেই দেশটির নাম হচ্ছে কাজাখস্তান। অর্থাৎ কাজার আস্তানা বড়, এভাবে মনে রাখা যায় মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে এই কাজাখস্তান, বা স্থানযুক্ত সবগুলো দেশে এই 5টি দেশ। এখানে রয়েছে এখানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ানের যে দেশগুলো রয়েছে, স্ক্যান্ডিনেভিয়া সবচেয়ে বরফে ঢাকা
যে দেশগুলো স্ক্যান্ডিনেভিয়ান অর্থাৎ ইউরোপের যে 5টি দেশ রয়েছে এটিকে স্ক্যান্ডিনেভিয়ার দেশ বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ রয়েছে, এইখানে রয়েছে একটু বিচ্ছিন্ন, এটা হচ্ছে আইসল্যান্ড। এই দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ড, আইসল্যান্ড। এই দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড এবং এইখানে রয়েছে সুইডেন, তারপর হচ্ছে ফিনল্যান্ড। এখানে রয়েছে ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ফিনল্যান্ড। এখানে রয়েছে সুইডেন, সুইডেন, সুইডেন এবং এই পাশে রয়েছে ছোট্ট একটা দেশ, আরেকটি দেশ ডেনমার্ক, ডেনমার্ক, ডেনমার্ক। ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, আরেকটা দেশ রয়েছে, এই দেশটির নাম হচ্ছে নরওয়ে, 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 নরওয়ে একটি দেশ রয়েছে। অর্থাৎ স্ক্যান্ডিনেভীয় দেশগুলো মনে রাখার সহজ টেকনিক হচ্ছে শর্টকাট যে টেকনিকটা রয়েছে, শর্টকাট, শর্টকাট যে টেকনিকটা রয়েছে ফিডে আসুন, অর্থাৎ পরশইকার ফিডে, ফিডে আসুন, ফিডে আসুন বা ফিরে আসুন এভাবে মনে রাখতে পারুন। ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আতে হচ্ছে আয়ারল্যান্ড, সরি আইসল্যান্ড এবং সুতে হচ্ছে সুইডেন, নতে হচ্ছে নরওয়ে। তাহলে ফিরে আসুন দিয়ে আমরা স্ক্যান্ডিনেভিয়ানের যে দেশগুলো রয়েছে, ইউরোপের বরফে ঢাকা যে দেশগুলো রয়েছে সহজে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এই পাশে রয়েছে সেভেন সিস্টার, অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি রাজ্য রয়েছে এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়। এই পাশে রয়েছে চীন, এই পাশে রয়েছে চীন, এই পাশে হচ্ছে ভারত, অর্থাৎ ভারতের যে চিকেন নেক রয়েছে এটা ঠিক পূর্বে, অর্থাৎ উত্তর এবং পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য এবং বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের, বাংলাদেশ, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে 7টি রাজ্য এবং বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সেভেন সিস্টারের 4টি রাজ্য রয়েছে। এই রাজ্যগুলো কি কি? এই পাশে রয়েছে ভারতে বাংলাদেশের সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে সেভেন সিস্টারে, এইখানে রয়েছে অরুণাচল, এখানে রয়েছে অরুণাচল, অরুণাচল, অরুণাচল। এই পাশে রয়েছে নাগাল্যান্ড, এটাকে বলা হয় নাগাল্যান্ড বলা হয়, নাগাল্যান্ড, অরুণাচল, নাগাল্যান্ড। তারপরে হচ্ছে এখানে ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা অর্থাৎ কুমিল্লার পাশাপাশি, কুমিল্লার প্রাচীন নাম কিন্তু ত্রিপুরা। এখানে রয়েছে মণিপুরি, এখানে রয়েছে মণিপুরি, অর্থাৎ নাগাল্যান্ডের পাশে রয়েছে মণিপুরি, এই পাশে এটা মণিপুরি, মণিপুরি। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে সেভেন সিস্টারের আরেকটা জায়গার নাম, সেটার নাম হচ্ছে মিজোরাম, মিজোরাম। আমরা জানি এই পাশে রয়েছে মায়ানমার, মায়ানমার, মায়ানমার রাজ্যটি রয়েছে, অর্থাৎ মায়ানমার মিজোরামের পাশাপাশি ভারতের একটি রাজ্য রয়েছে। এখানে আমরা পেলাম ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, এই পাশাপাশি অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী আরেকটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে মেঘালয়। এখানে রয়েছে মেঘালয়, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি মেঘালয়, মেঘালয়, মেঘালয় রয়েছে। এইখানে রয়েছে ভুটান, এটা হচ্ছে কিন্তু ভুটান, এটা ভুটান হচ্ছে আরেকটা দেশ রয়েছে। অর্থাৎ সেভেন সিস্টারের পাশাপাশি রয়েছে অরুণাচল, মেঘালয়, এই যে ফাঁকা জায়গাটা, এইটার নাম হচ্ছে আসাম, অর্থাৎ আসাম রাজ্যটি রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী যে রাজ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, এই 4টি সেভেন সিস্টার 4টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। বাকিগুলো হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী নয় কিন্তু ভারতের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত। এই সেভেন সিস্টার সহজে মনে রাখার একটা শর্টকাট টেকনিক হচ্ছে শর্টকাট, শর্টকাট টেকনিক, টেকনিক অর্থাৎ শর্টকাট টেকনিকে সেভেন সিস্টার কিভাবে মনে রাখবেন। শর্টকাট টেকনিকে যদি আমরা সেভেন সিস্টার মনে রাখতে চাই, সেটা হচ্ছে আমি, আমি অমেত্রী মনা, আমি অমেত্রী মনা, আমি অমেত্রী মনা, এটা দিয়ে কিন্তু সেভেন সিস্টার মনে রাখতে পারি। কারণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে নাগাল্যান্ড নিচের কোনটি
সেভেন সিস্টার অন্তর্ভুক্ত নয়। তখন নাগাল্যান্ড, তারপর হচ্ছে ভারতের যে অযোধ্যা নগরী রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, ভারতের যে ২৯টি প্রদেশ রয়েছে, যেকোনো একটি প্রদেশ দিয়ে দিবে, বলবে নিচের কোনটি সেভেন সিস্টার অন্তর্ভুক্ত নয় বা সেভেন সিস্টার অন্তর্ভুক্ত অঞ্চল। তখন কিন্তু মনে রাখাটা কষ্টদায়ক হয়ে যায়। তাই সহজে মনে রাখতে হলে আমাদেরকে এই টেকনিকে মনে রাখতে পারি যে আমি অমেত্রিমানা, আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, অতে হচ্ছে অরুণাচল, মেতে হচ্ছে মেঘালয়, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মতে হচ্ছে মণিপুরী, তারপর হচ্ছে এখানে নাতে হচ্ছে নাগাল্যান্ড। তাহলে আমি অমিত্রি মনা দিয়ে আমরা কিন্তু যে সেভেন সিস্টার রয়েছে এই সেভেন সিস্টার সহজেই মনে রাখতে পারবো। তাহলে চলুন, এই পাশে রয়েছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, দক্ষিণ এশিয়ার যে ৮টি দেশ রয়েছে যেটি সার্কভুক্ত। জাতিসংঘের মতে ইরানও নাকি দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু আমরা ৮টি দেশকে এখানে চিহ্নিত করব দক্ষিণ এশিয়ার যে দেশটি রয়েছে। এই পাশে রয়েছে সবচেয়ে যে বড় দেশটি রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দেশ, সেটা হচ্ছে ভারত। বর্তমান বিশ্বে ভারত হচ্ছে জনসংখ্যায় বিশ্বের প্রথম দেশ, এবং এশিয়ার মধ্যে আয়তনে বাংলাদেশে ভারত হচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে। এই পাশে রয়েছে ভারতের পাশে রয়েছে এখানে নেপাল। নেপাল অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। এখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এই পাশে রয়েছে বাংলাদেশের, এই পাশে রয়েছে, এটা কিন্তু ভারতের অংশ, চিকেন নেক। ছোট্ট একটি দেশ রয়েছে, এই দেশটির নাম হচ্ছে ভুটান। এই দেশটির নাম হচ্ছে ভুটান, এবং টিয়ার ড্রপস বলা হয় বা চোখের পানি নামে খ্যাত বা চোখের পানির মতো দেখতে এই যে দেশটি, এই দেশটির নাম হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, এবং ছোট ছোট এবং অর্থাৎ একটা দ্বীপের মতো সেই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ। এই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ দেশটি এখানে। মনে করা হয় ২০৫০ সালে এই মালদ্বীপটি ডুবে যাবে, অর্থাৎ পানি নিচে তলিয়ে যাবে, সাগরের অতল দেশে একদিন তলিয়ে যেতে পারে, এটা অনুমান করা হচ্ছে ভবিষ্যতে। তারপর হচ্ছে এখানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান, পাকিস্তান, এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তানের পরে আরেকটি দেশ রয়েছে, সেই দেশটির নাম হচ্ছে আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তান। আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান ছাড়া সবগুলো দেশ কিন্তু ব্রিটিশদের উপনিবেশ ছিল। তাই নেপাল, ভুটান ছাড়া সবগুলো দেশই কিন্তু কমনওয়েলথের সদস্য। আমরা জানি ব্রিটিশরা শাসন করেছে এমন দেশগুলোই কিন্তু কমনওয়েলথের সদস্যভুক্ত। বর্তমান বিশ্বে কমনওয়েলথের সদস্য দেশ হচ্ছে ৫৬টি। এবং দক্ষিণ এশিয়ার এই নেপাল এবং নেপাল এবং এই ভুটান ছাড়া, নেপাল এবং ভুটান ছাড়া সবগুলো দেশই কমনওয়েলথের অন্তর্ভুক্ত। তাহলে আজকের পাঠে আমরা জানলাম বা আজকের আলোচনা, আজকের ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো মানচিত্রের সাহায্যে দেখলাম, যাহা সহজে মনে রাখতে পারবে এই ক্লাসগুলো দেখলে। এবং এখানে আমরা দেখলাম যে সেভেন সিস্টার, দক্ষিণ এশিয়ার দেশ, স্ক্যান্ডিনেভিয়ানের দেশ, দূরপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, পাশাপাশি ইন্দোচীনভুক্ত দেশ এবং মধ্য এশিয়ার দেশগুলো মানচিত্রে দেখতে কেমন, সেই বিষয়গুলো আজকের ক্লাসে জানলাম। শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলের সাথেই থাকবেন। এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে রাহাত এডুকেশন পয়েন্ট, সবসময় এই চ্যানেলের সবসময় ভিডিওগুলো দেখবেন, এবং আমাদের যে ভিডিওগুলো রয়েছে সবগুলো দেখবেন এবং বন্ধুদের সাজেস্ট করবেন যেন সবাই এই ভিডিওটি দেখে এবং সাবস্ক্রাইব করে। রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলে থাকলে অবশ্যই আমরা আপনার সহজভাবে শিখব এবং প্রতিযোগিতায় সহজে টিকতে পারবো। ধন্যবাদ সবাইকে।